হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজাইরা বসে আছি, কোনো কাজ কাম নাই, কি করতাম? তো ভাবলাম যে একটু ছাদে গিয়ে ভিডিও করি। তো এই কারণে ভিডিও করতে আসা। ওমনে ভিডিও করতে ভালো লাগে না, আবার সময় লাগে বেশি, এডিটিংও ভালো লাগে না। আর অনেক কষ্টের ব্যাপার। আসলে যারা ওই ফেসবুক জগতে আসতে চায়, যে আমি ফেসবুকে হচ্ছে এ করবো ও করবো, আসলে ফেসবুক জগতে যারা আছে তারা হয়তো বা জানে, আমি নাই যদিও, এটা আমার বলা সাজে না, কিন্তু যারা আছে তারা জানে যে এটার কত কষ্ট। সারা দিনটা 24 ঘন্টায় ভিডিওর পিছনে লাগাই দিতে হয় তাদের। তো যাই হোক, আজকে আইসি আপনাদের ওই একটা গল্প শেয়ার করবো বলি। তো আমাদের তো ভ্রান্ত ধারণা আছে যে ভূতে আমাদের মাইরা ফেলাই দেয়, বা আমাদের যারা চাচি নানি খালু ফুফু, এই যে সমাজটা আছে, তারা মনে করে যে আসলে পৃথিবীতে ভূত মানুষকে মেরে ফেলে একদম জ্যান্ত মৃত করে ফেলতে পারে। তো যাই হোক, একদিন আমার গ্রামের এলাকার ঘটনা। তো করছিলাম কি, যে আহ, বাজারে গেছি। বাজারটা আমাদের বাসা থেকে 1.5 কিলো দূরে, প্রায় 1-1.5 কিলো হবে। তো 1.5 কিলো দূরে গেছি। গিয়ে অনেক ছোট ছিলাম, তো ক্লাস 10-এর 9-10-এর কথা। তো সেই গ্রাম অঞ্চলে 9টার দিকে সবাই ঘুমিয়ে যায়। তো বাজারে গেছিলাম, বাজারে গিয়ে দেখি যে মেমোরি লোড দিতে, ওই যে তখন তো একটা ফোন ছিল আমার, ছোট ফোন ছিল, টাচ ফোনই ছিল। তো ওই ছোট ফোনে মেমোরি লোড দিয়ে নাটকগুলো উঠাই নিব, রাইতে এসে দেখব, এটাই হচ্ছে হিসাব। তো ওই মেমোরি লোডের দোকানে ভাই এতটা ভিড় আইছিল, মানে ওই পৃথিবীর সব মানুষ মনে হয় সেদিন আসছে। মেমোরি লোড দিতে পৃথিবীর সব মানুষ সেদিন আসছে। তো বসে আছি, নাটক দেখতে হইব, নতুন আরফান নিশোর নাটক আছে, অপূর্বর নাটক, বড় ছেলে, এগুলো তো নাটক বিখ্যাত, তাই না? তো বিষয় হচ্ছে, বসে থাকতে 9:30 পর আমার সিরিয়াল আইছে, মেমোরি লোড দিব। তো মেমোরি লোড দিয়েছি, দিয়ে 10টার দিকে দেখি আমার সাথে যারা দুইজন ছিল, ছোট ভাই আর আমার কাকু ছিল, চলে গেছে। আমি ফোন দিছি, বেড়া কতি, কচ্ছে আমি তো বাসায় ঘুমাই গেছি, 10টার সময় ঘুমাই গেছি। সে কাম সারছে নি, আমি এখন এখান থেকে বাসায় যাবো কেমনে? তো যাই হোক, মনে মনে ওদেরকে গাইলাইলাম, গাইলায় তো দেখি যাইতে তো হইবই, এখানে তো থাকা যাইব না নে। তো কইলাম কি, আস্তে আস্তে বের হইলাম। বের হয়ে ওই যে আমাদের যে ভ্রান্ত ধারণা, ভূত কোথায় জানি কি করে, আহ, কোথায় গিয়ে আমার ঘাড়টা মটকাই দিয়ে আমাকে মাইরে ফেলে রেখে চলে যাইব। তো ভয়ে ভয়ে 1 পা 2 পা দিচ্ছি। খুব শুনশান লাগছে। সাইড সুইটে মনে হচ্ছে কে জানে আমার আসা কখন জানি ধরে ফেলবো এবং মাইরে ফেলবো। তো এরকম করে যাইতে যাইতে আমাদের এলাকাতে একটা বাগান আছে, বাড়ির একটু সামনেই, মানে মাঝখানে হবে না, বাড়ির একটু সামনেই, 5 মিনিট হাঁটলে পাওয়া যাবে। তো বাগানে আর কি, ওখানে নাকি ভূত থাকে, আগে নাকি মানুষ ধরি ধরি মারি ফেলতো। তো কামটা সাজছি ওইখানে, ওই গোটা রাস্তা এলাম, প্রায় 1/2 কিলো বা 750 মিটার চলে আইছি। আসার পর, ওখানে আসার পর দেখি একটা সাদা কাপড় পরে উড়না দুলতেছে, তো দুলতেছেই, উড়না দুলতেছেই। আর আমি মোবাইলের আলো ধরছি, ওই আলো লেগে সাইড দিয়ে দেখা যাচ্ছে যে উড়না সহকারে মানুষ, মানে উড়না দুলতেছে আর মানুষ দাঁড়ায় আছে। এতে প্রচুর টেনশন হয়ে গেল ভাই। এবার আমার পাইছে, এবার আমার খাইবো। আর আমি ওই ভুট্টুতে ওইভাবে বিশ্বাস করতাম না। আমি বুঝছি এবার যে আজকে আমার ঘাড় মটকাই দিয়ে চলে যাবো। খুবই টেনশন হয়ে গেল। টেনশন, এখন ভাবছি যে টেনশন কইরা তো লাভ নাই। টেনশন কইরা কি হইব, আমার তো বাসায় পৌঁছাইতেই হইব। এখন ফোনের ব্যালেন্সও নাই যে কারো ফোন দেওয়ার জায়গায় আসতে বলবো, আর বাসায় তো বললে মেরে দিবে একদম, কারণ এত রাতে, রাত 10টা পর্যন্ত বাইরে থাকার কোনো অনুমতি নাই। আর যদি ভাবে যে বাজারে আছে, সেটা টেনশন হয়ে গেল। তো যাই হোক, গেলাম, গিয়ে দেখছি না রে, তখন ওই যে ওই ওই সাদা কাপড়ওয়ালা বুড়িটাকে পার হয়ে গেছে। পার হওয়ার পর মনে খটকা লাগছে যে হালার পর হালারে না দেখলে আমার তো শান্তি হইব না, রাতে বাসায় যে ঘুমাইতে পারবো না। তো কি করা যায়, রাইখা গেলেও টেনশন, বাসায় যা খালি মনে হইব ওই ওই একটা টেনশনে সারা রাত ঘুমাইব না, পরে সারা জীবন একটা ঘটকানে থাকবো। আর হচ্ছে হালার পর হালার জীবন যাইবো, এই বুড়িটারে আমি দেখিয়া যাবো মাইকা। আজকে এই বুড়িটার দেখে তারপরে আমি বাসায় যাব। তো আস্তে আস্তে আলো নিয়ে আগাই গেলাম, আস্তে না, আগাই গেল, বুড়ি আর সরে না, ওখানেই দাঁড়ায় থাকে, ওই উন্নাদোল আছে, তো উন্নাদোল আছে। তো কি করা যায়, কাছে গেলাম, যে প্রায় 5 হাত দূরে। তারপর কাছে গিয়ে দেখি হালার পো হালা, ওইটা কোনো মানুষ ছিল না তো, ওইটা ছিল একটা কলার গাছ, মরা পাতা, মরা, টোটালি মরা, সাদা হয়ে যায়, কলার গাছ মরে গেলে সাদা হয়ে যায়, এবং পাতাগুলো সাদা হয়ে বাতাসে হালকা দুলতেছে। আর আমি ভাবছি ওইটা ভূত হয়ে গেছে।
আসলে তারপর ওখানে দেখলাম, দেখে পাতাটা চিরলাম, তারপর মিয়া মনের জোর নিয়ে কিন্তু বাসায় চলে আসলাম। আসলে প্রাত্যহিক জীবনে আমরা যেগুলো ভ্রান্ত ভুলগুলো দেখি, আসলে বাস্তবিক ক্ষেত্রে আছে কিনা আমি জানি না, কিন্তু ভূত কিন্তু আসলে এইরকমই হয়। মনের ভুল, মনের ভুল অনেক সময় আমরা সাইটে দেখে ভয়ে দৌড় দিই, ওটা দেখি না ভালো করে, এরকম অনেক ভ্রান্ত ধারণা থেকে যায়। তবে ভূত টুত আছে নাকি আমি সঠিক জানি না, এতদিন দেখায়নি সৃষ্টিকর্তা, সেদিনই দেখাইছিল এবং আমি দেখে আইছি কলার গাছ, আমি দেখে আইছি যে কলার গাছ আসলে ভূত হইতে পারে। তো এই রকম একটা কাহিনী। সেদিন আমার ঘামে পুরা শরীর এত পরিমাণ ঘাম ঝরছিল যেটা বলার মতো না, কিন্তু আমি আসলে ভূতটাকে কিন্তু দেখে আছি, আমার মনে কিন্তু আর কোনো ভয় ছিল না। তো যাই হোক, আপনারাও ভালোভাবে কোনো কিছু দেখলে ভালো করে দেখবেন, দেখবেন যে আসলে ওটা কি সঠিক নাকি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।